সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের 15 ইঞ্চি লম্বা এবং বডি হবে 36 ইঞ্চি এবং কমর মাপ হবে 32 ইঞ্চি, হাতা হবে 15 ইঞ্চি, হাতার লুজ হবে 10 ইঞ্চি। তো এই জায়গায় আমরা কাপড় নিয়েছি 1 গজ 4 গ্রাম পরিমাণ কাপড়। তো কাপড়টাকে সুন্দর করে আমরা ভাঁজটি প্রথমত খুলে নিতে হবে। তো ভাঁজটি আমরা কিভাবে খুলে নিই এবং ভাঁজটি কিভাবে করি এই জায়গায় আপনি ভালো করে একটু লক্ষ্য করতে হবে। যেহেতু ব্লাউজের প্রথম পার্ট, তো আমরা পিছন পার্টটি কাটিং করতে গেলে আমরা কিভাবে ভাঁজটি করে নিব এই জায়গাটা লক্ষ্য করে আপনাকে কাটিংটি করে নিতে হবে। তো আমরা এই জায়গা থেকে 36 ইঞ্চি বডি হবে, সেক্ষেত্রে আমরা সর্বমোট 10 ইঞ্চি পরিমাণে জায়গা থেকে কাপড়টি আমরা নিয়ে ভাঁজ করব। তো আপনাকে এই জায়গায় 10 ইঞ্চি পরিমাণ প্রথমে কাপড়টি নিতে হবে। তো কাপড়টি সুন্দর করে আপনাকে ভাঁজ করে নিয়ে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, নিচে যদি আঁকা বাঁকা থাকে অবশ্যই আপনাকে এই জায়গাটি মার্জিন টেনে নিতে হবে। তো মার্জিনটি টেনে নেওয়ার পর এই জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ আরো বেশি করে কাপড়টি নিতে হবে এবং শিলার জন্য। এই জায়গা থেকে আমরা লম্বা চলে যাবো 15 ইঞ্চি, হাফ ইঞ্চি নিব আমরা ফুটের বাড়তির জন্য এবং শিলার জন্য। এই জায়গা থেকে আমরা মহড়ি নামাবো আমরা 6.5 ইঞ্চি এবং এই জায়গা থেকে আমরা দেবো 15.5 ইঞ্চি হাতার গলার মাপ। তো এটা আমরা সুন্দর করে মার্জিনগুলো অবশ্যই টেনে নিতে হবে। তো এই মার্জিনগুলো টেনে নেওয়ার পর আমরা সর্বপ্রথম পুটের মাপ নেব। পুট নেব আমরা 6 ইঞ্চি পরিমাণ। তো সুন্দর করে 6 আমরা একটা দাগ করে নেব এবং গলার পাশে নেব আমরা এই জায়গা থেকে 15.3 ইঞ্চি। তো সুন্দর করে এই জায়গা থেকে গলার জন্য 15.3 ইঞ্চি পাশে নিয়ে আমরা মোট পুটটা নিব 6 ইঞ্চি। নিয়ে সুন্দর করে আমরা এই দাগগুলো সোজা করে টেনে নিব। তো দাগগুলো সুন্দর করে টেনে নেওয়ার পর আমরা যে মোহরার যে শেপটি আছে সুন্দর করে আমরা এটি রাউন্ডটি করে নিতে হবে এবং গলার রাউন্ডটি সুন্দর করে আপনাকে করে নিতে হবে। তো আমরা এখন চলে যাব নিচে কোমরের যে মাপ আছে, বডির যে মাপ আছে, বডি নিব আমরা 36 ইঞ্চি, 36 কে 4 ভাগ করে 1 ভাগ নিব 9 ইঞ্চি এবং এই জায়গা থেকে কোমর মাপ নিব আমরা 32 ইঞ্চি, 32 থেকে 4 ভাগ করে 1 ভাগ নিব 8 ইঞ্চি। এই জন্য টিকিনের জন্য নেব 1 ইঞ্চি, বাড়তি রাখবো সাইডে 6 ইঞ্চি পরিমাণ। তো এই জায়গা থেকে টিকিনের মাপটি আমরা দাগে ধরে আমরা মোট এই জায়গাতে 2 ভাগ করে 1 ভাগ নিব এই জায়গায় 4.5 ইঞ্চি। তো আমরা একটা দাগ করে নিয়ে এই জায়গাতে স্কেল দিয়ে সুন্দর করে আমার দাগটি টেনে নিতে হবে। টেনে নিয়ে আমরা এখন সর্বমোট টিকিনটি কত ইঞ্চি দিব, 15.8 ইঞ্চি পরিমাণ আমরা এই টিকিনটি ব্যবহার করব। তো এই জায়গা থেকে আমরা কাটিং এ চলে যাব। তো আমরা পিছন পার্টটি কাটিং করলাম, এখন আমরা সামনের পার্টটি কাটিং করব এবং কিভাবে করব এবং কোন সাইড থেকে নিব। এই যেহেতু ব্লাউজের কাপড় খুব শর্ট থাকে সেই ক্ষেত্রে আপনাকে হিসাব করে আপনাকে ব্লাউজ কাটিং করতে হবে। যদি একটু কম বেশি হয় আপনাকে ব্লাউজটি কাটিং সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আপনার এখন পিছন পার্টটি এই জায়গাতে কিভাবে আমরা মাপটি করেছি সেই ক্ষেত্রে আপনার ওই যে পিছন পার্ট থেকে হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে আমাদের কাপড়টি নিতে হবে। তো এটা 10.5 ইঞ্চি পরিমাণ আমরা সামনের পার্টটি নিয়েছি, নিয়ে সুন্দর করে আমরা কাপড়টি ভাঁজ করে নেব। তো কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নিয়ে আমরা মাপটি চেক দিয়ে দেখব। তো চেক দেওয়ার পর আমরা নিচের থেকে এই জায়গা থেকে কাপড়টি কম বেশি তাহলে অবশ্যই একটু কাটিং করে নেব। তো আমরা এই জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ নিচে থেকে একটু বেশি নিয়ে আমরা কাটিংটি করব। যেহেতু ব্লাউজের সামনে পার্ট অবশ্যই আপনাকে 1 ইঞ্চি পরিমাণ নিচে থেকে নিতে হবে, সাইডে থেকে হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। সুন্দর করে দুই পার্টি এক জায়গায় রেখে আপনাকে কাটিংটি করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই কাটিংটি পিছন পার্ট যে কাটিং মাপটি আছে সেই ক্ষেত্রে আপনাকে সমানভাবে কাটিংটি সর্বপ্রথম করে নিতে হবে। করে নিয়ে আমরা এখন এই জায়গা থেকে আমরা যে সামনে পার্ট আছে সেটা কিভাবে কাটিং করবো, ওই জায়গায় শেপগুলো দিব সেই জায়গায় আপনাকে একটু লক্ষ্য করতে হবে। যেহেতু এই জায়গা একটু গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আপনাকে এটা লক্ষ্য করতে হবে। তো আমরা উপর থেকে আমরা টিকিনের যে মাপটি আছে আমরা 9 ইঞ্চি 9.5 ইঞ্চি পরিমাণ টিকিনের জায়গায় লম্বাটি নিয়ে নিব। তো টিকিনের লম্বা আমরা 9.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব এই জায়গা থেকে হাফ ইঞ্চি শিলার জন্য বাদ থেকে। তো এই জায়গা থেকে সুন্দর করে আমরা শেপ কাট দিয়ে দাগটি টেনে নিতে হবে এবং এই জায়গা থেকে আমরা টিকিনি যে দাগটি করে নিয়েছিলাম সাইড থেকে 1 ইঞ্চি বাদ রেখে আমরা এটা আবার মিডিল বরাবর আমরা এই জায়গায় টিকিনের দাগটি করে নিব এবং নিয়ে চিহ্ন দিব। চিহ্নটি আপনাকে অবশ্যই মিডিল বড় করে নিতে হবে। তো এই দাগগুলো সুন্দর করে আমরা যে হাতার মোহরি যে আছে এটাকে আপনাকে মাঝখানে মিডিল বরাবর আপনাকে দাগটি করে নিতে হবে এবং সাইডের যে টিকিনের দাগটি আছে সেটা নিচে থেকে 4.5 ইঞ্চি পরিমাণ উপর থেকে আপনাকে টিকিনের দাগটি সোজা করে টেনে নিতে হবে। তো আমরা 4টি টিকিটের দাগ করে নিলাম। করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে মিডিল যে আছে এটা আমরা 2.5 ইঞ্চি একটা দাগ করে নিব। এই জায়গা থেকে আমরা 6 ইঞ্চি পরিমাণ নিচে থেকে একটা দাগ করে নিব এবং সাইডের থেকে আমরা এটা 5.5 ইঞ্চি দাগ করে নিব এবং আমরা ওই জায়গা থেকে আমরা তালপাটের জন্য হাফ ইঞ্চি বাড়তি রেখে আমরা এই জায়গায় একটা দাগ করে নেব 2.5 ইঞ্চি পরিমাণ।
তো সুন্দর করে আপনার বুকের টিকিনের দাগগুলো অবশ্যই সঠিকভাবে করে নিতে হবে, তাহলে আপনার ব্লাউজ কাটিং কোনো সমস্যা হবে না। তো করে আপনি এই জায়গাতে চিহ্নগুলো আপনি করে নেবেন, যাতে টিকিনিতে খুব সমস্যা না হয়, সেটা আপনাকে লক্ষ্য করে টিকিনগুলো করে নেবেন। তো এই জায়গায় আমরা তালপাটটি কাটিং করে নেব, 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে কাটিংটি করে নিব। তো আমরা সামনের পার্টটি কাটিং করলাম, এখন আমরা চলে যাবো হাতা কাটিং এ। কাপড়টাকে মিডি বরাবর আমরা কাটিং করে নিব। করে নিয়ে আমরা দুই পার্টি এক জায়গায় করে নিব। করে নেওয়ার পর আমরা এখন এই জায়গা থেকে আরেকটা ভাঁজ করে নিয়ে 4 পার্ট এক জায়গায় করে নিব। তো 4 পার্ট এভাবে এক জায়গায় অবশ্যই সুন্দর করে নিতে হবে। করে নিয়ে আমরা গলার পট্টির জন্য 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমরা দাগগুলো করে নিয়ে শিলার জন্য দাগটি করে নেব। তো শিলার পরিমাণ বাদ দিয়ে আমরা লম্বা মাপ দেব 15 ইঞ্চি, সামনে বাড়তি নেব 1 ইঞ্চি। এই জায়গা থেকে শেপ ডাউন দেব আমরা 3 ইঞ্চি পরিমাণ। করে আমরা সুন্দর করে স্কেল দিয়ে দাগটি সুন্দর সোজা করে টেনে নিব এবং সামনের দাগগুলো টেনে নিব। তো নেওয়ার পর আমরা এই জায়গা থেকে হাতার যে মোহরির যে মাপটি আছে, এই জায়গাতে অ্যাকুরেট মাপ করতে গেলে 7 ইঞ্চি পরিমাণ দাগটি করে নিতে হবে এবং হাতার লুজ হবে 10 ইঞ্চি। 10 কারণ দুই পক্ষের এক ভাগ নিব 5 ইঞ্চি নিয়ে আমরা সুন্দর করে শেপ কাট দিয়ে শেপটি করে নিব। করে নিয়ে আমরা সুন্দর করে কাটিংটি করে নিব। তো আমরা এই কাটিংটি করে নিলাম। করে নিয়ে এখন আমরা তালপাটটি কাটিং করব। তালপাটটি কিভাবে কাটিং করব এই জায়গাটা লক্ষ্য করতে হবে। 1/2 ইঞ্চি পরিমাণ আমরা ডাউন দিয়ে তালপাটটি কাটিং করে নিব। করে আমরা এখন আমরা যেটি নিব আমরা নেব গলার পট্টি কাপড়। গলার পট্টি কাপড় যে সাইড থেকে কাপড়টি বের হয়েছে, সেই কাপড় থেকে আমরা সুন্দর করে গলা পট্টিগুলো আমরা কাটিং করে নিব। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে ব্লাউজ কাটিং 36 ইঞ্চি কত পরিমাণ কাপড় লাগে, কিভাবে কাটিংটি করা যায়, কত সহজে করা যায়, আপনাদের হয়তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ধরনের কাটিং আপনারা ইচ্ছা করলে আপনার কাটিংগুলো নিজে করে ঘরে সেলাই করতে পারবেন। তো আপনারা যদি আমার পেজ থেকে দেখে থাকেন, পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং আমার চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এইরকম নতুন নতুন আপডেট আপনাদের সামনে যেন নিয়ে আসতে পারি এবং আপনারা যেন খুব সহজে কাজ শিখতে পারেন, সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। তো আমাকে একটু সাপোর্ট করে যাবেন, যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু আপনার